আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আজকের বেসিক্যালি প্ল্যান হচ্ছে আমি আপনাদের চিপেস্ট ওয়েতে কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রবেশ করা যায় ওই ডিটেলসটা দেওয়ার চেষ্টা করব। যদিও এখনো কারেন্টলি ইন্ডিয়ায় ট্যুরিস্ট ভিসা অফ আছে, কিন্তু কিছু পরিসরে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা কারেন্টলি অন আছে। আমার জার্নিটা বেসিক্যালি স্টার্ট হচ্ছে উত্তরার আবদুল্লাপুর থেকে স্ট্রেট বেনাপোল পর্যন্ত। যেহেতু আমি চিপেস্ট ওয়েটা বেছে নিয়েছি, এই জন্য আমি সোহাগের নন এসি বাসের টিকিট কেটেছি, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 750 টাকা ফ্রম ঢাকা আবদুল্লাপুর টু বেনাপোল। আমি আমার জার্নিটা স্টার্ট করেছিলাম রাত 11:30টায়, যেটা লাস্ট বাস ফর বেনাপোল অ্যাট নাইট। বেনাপোল আসার জন্য আমার টাইম লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 4.5 ঘন্টা এবং ভোর 5টার দিকে আমি বেনাপোলে এসে পৌঁছেছি। বেনাপোল পেট্রাপোল বর্ডারে ইমিগ্রেশন শুরু হয় সকাল 6:30 থেকে। ইন্ডিয়ান বর্ডার, যেটাকে পেট্রাপোল বলা হয়, আগে ডিসঅর্গানাইজড থাকলেও এখন তাদের সম্পূর্ণ ইমিগ্রেশন প্রসেস একটা নতুন বিল্ডিংয়ে এবং নতুনভাবে অর্গানাইজড করে স্টার্ট হয়েছে ফর দ্য লাস্ট 2 মান্থস, যেখানে এয়ারপোর্টের সব ফ্যাসিলিটিস এবং অত্যাধুনিক অপরচুনিটিস রয়েছে। যেহেতু এখন যাত্রীর প্রেশার কম, ইমিগ্রেশন ইন্ডিয়ান বর্ডারে ক্রস করতে আমার মোস্ট প্রবাবলি 10 মিনিটসের মতো টাইম লেগেছে এবং এছাড়া কোনো সমস্যাও নাই, তারা তেমন কোনো কোয়েশ্চেনও করে না। যেহেতু আমি চিপেস্ট ওয়েতে ট্রাভেল করব, আমি ইমিগ্রেশন ক্রস করার পর ইমিগ্রেশন অফিস থেকে ফার্স্টে আমার যেতে হবে বনগাঁ স্টেশন, যেখান থেকে আমি খুব চিপেস্ট ওয়েতে বনগাঁ টু শিয়ালদা লোকাল ট্রেনে করে আমি শিয়ালদায় পৌঁছাতে পারবো। পেট্রাপোল বর্ডার থেকে বনগাঁ পার পারসন সিএনজি ভাড়া আমার থেকে 20 রুপি করে নিয়েছে। পেট্রাপোল থেকে বনগাঁ স্টেশনে আসতে আমার সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট, এবং যেহেতু আমি ইমিগ্রেশন আর্লি কমপ্লিট করেছি, আমি খুব আর্লি কলকাতায় ঢুকতে সক্ষম হয়েছি। বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনে আমি মাত্র 20 রুপি করে পার পারসন টিকিট কেটেছি, যেখানে আমার অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা লাগবে টু রিচ শিয়ালদা স্টেশন। ওইখান থেকে নিউ মার্কেট যেতে অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টার মতো টাইম লাগে। সো আমি 11টার মধ্যেই কলকাতার মেইন টাউনে পৌঁছায় যাব। যেহেতু এটা একটা চিপেস্ট ওয়ে, এক্সট্রিম ক্রাউড হয় এই বনগাঁ শিয়ালদা লোকাল ট্রেনে, যেখানে আপনি একটা পর্যায়ে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না এবং খুব ফ্রাস্ট্রেটেড মনে হয়, বিকজ আপনি যদি সিট না পান আপনার 2 ঘন্টাই দাঁড়িয়ে জার্নি করতে হয়। আমরা সকাল 8টায় রওনা দিয়েছিলাম এবং 10:15টার মধ্যেই আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছিয়েছি। শিয়ালদা স্টেশন থেকে বের হয়ে 180 রুপি দিয়ে আমি একটা হলুদ ট্যাক্সি ক্যাব বুক করেছি শিয়ালদা স্টেশন থেকে সদর স্ট্রিট বা মার্কো স্ট্রিট পর্যন্ত। কলকাতা নিউ মার্কেটের আশেপাশে অনেক চিপেস্ট হোটেলই রয়েছে, কিন্তু আমি অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড হোটেল হিসেবে আফসাটাকে সিলেক্ট করেছিলাম
পার নাইট অ্যাপ্রক্সিমেটলি আমার 1500 রুপি করে পড়েছে, যদিও নিউ মার্কেটের আশেপাশে 500 রুপি থেকে স্টার্ট করে 5000 রুপি পর্যন্ত আপনারা ইজিলি হোটেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল। সন্ধ্যার পর ভাবলাম একটা মুভি দেখা যায় কিনা। সো দ্য টিকিট প্রাইসেস অফ মুভিজ আর অ্যাপ্রক্সিমেটলি 200 রুপি করে। একটা মুভি চলছিল, সেটা হচ্ছে গিয়ে ভুলভুলাইয়া 3। সো আর কোনো অপশন না পাওয়াতে সেটাই দেখতে হচ্ছে। মুভিটা অ্যাপ্রক্সিমেটলি 2.5 আওয়ার্সের মতো ছিল, যদিও এটা সুপার হিট মুভি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য বক্স অফিস। তারপরেও আমার খুব একটা ভালো লাগে নাই, কিন্তু অ্যাটলিস্ট যেহেতু আমার কাছে আর অপশনস ছিল না আর একটা এন্টারটেনমেন্টের পারপাস আমি খুঁজছিলাম, তাই আমি ভাবলাম যে ইটস নট আ ব্যাড আইডিয়া টু ওয়াচ এ মুভি। আর এছাড়া মানুষজন ছিল হলে এবং তাদের রিভিউ অনুযায়ী মুভিটা বলে ভালোই লেগেছে, বাট আই ডিডন্ট লাইক দ্যাট মাচ। কলকাতার ফেমাস মাটির ভাঁড়ের চা, যেটা সবাই পছন্দ করে নিউ মার্কেটের আশেপাশে, 20 রুপি করে পার গ্লাস ওরা সার্ভ করে। আমার ট্রিপটা অনেক শর্ট ছিল, তাই ভাবলাম যে নিউ মার্কেটের আশেপাশে কোথাও ঘুরে আসা যায় কিনা। সো আই ডিসাইডেড টু ইউজ দেয়ার পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো রেল। এবং মেট্রো রেলে খুব চিপেস্ট ওয়েতেই আশেপাশে যাওয়া যায়। সো যে দুইটা প্লেস আমি সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং মার্বেল প্যালেস, যেটা নিউ মার্কেটের আশেপাশেই অবস্থিত। যদিও খুব বেশি টাইম লাগে না সেখানে যেতে, কিন্তু যেহেতু মেট্রো ইউজ করছি আমি আরও দ্রুত সেখানে পৌঁছাতে পারবো। মেট্রো নিউ মার্কেটের যেটা, সেটা হচ্ছে এসপ্ল্যানেড, এবং আমি যেই বিশ্ববিদ্যালয়টি যাচ্ছি সেই মেট্রো স্টেশনের নাম হচ্ছে গিরিশ পার্ক। আমি গিরিশ পার্কে নেমে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটসের ওয়াক আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ওয়াক করে যেতে পারবো, এবং মার্বেল প্যালেসটাও খুব কাছাকাছি ওই ইউনিভার্সিটির। এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক মেট্রো রেলে মাত্র 10 রুপি করে টিকিট, এবং এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ইজ বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনের শেষ পর্যায়টি উনি তার পৈতৃক বাড়িতে স্পেন্ড করেছে, এবং ওইটার মধ্যে তার স্মৃতি এবং আরও ইনফরমেশন ওই ইউনিভার্সিটির মধ্যে সংরক্ষিত রয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং মার্বেল প্যালেস এই দুইটা প্লেসেই ভিডিও করা ভিতরে পারমিশন দেয় না, যদিও আপনি একটি স্টিকারের মাধ্যমে ফোনের মধ্যে 50 রুপি পে করলে আপনি জাস্ট ছবি তুলতে পারবেন, এবং এই বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি ফি 50 রুপি। সন্ধ্যার পর প্ল্যান করলাম যে কলকাতার লোকাল বাসের এক্সপিরিয়েন্সটা কিরকম হয়। সো আমরা দুইজন 15 রুপি করে টিকিট কেটে এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশনে গেলাম, যে দেখার জন্য হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশনের কারেন্ট সিচুয়েশন।
হাওড়া স্টেশনের ভিতরে ইনসেইন লেভেল অফ ক্রাউড হচ্ছে এবং কলকাতার হাওড়া স্টেশন থেকে ভারতের যে কোনো প্রান্তে ট্রেনের মাধ্যমে যাওয়া যায় এবং লং রুটসে যেমন 24 ঘন্টা থেকে 36 ঘন্টা পর্যন্ত ট্রেনস আর অ্যাভেলেবেল টু আগ্রা, ইভেন দিল্লি, বোম্বে আরও আদার ডিস্ট্রিক্টস যা যা রয়েছে। ভাবছিলাম হাওড়া থেকে আবার নিউ মার্কেটে কি বাসে রিটার্ন করব কিনা, কিন্তু হঠাৎ দেখতে পেলাম যে হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা নতুন মেট্রো রেলের ব্যবস্থা হয়েছে, যেটা হুগলি নদীর তলদেশ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে হাওড়া থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত যাওয়া যায়, যেটা মাত্র 65 ডেজের মধ্যে ইন্ডিয়া ক্লেম করেছে যে তারা এই পাতাল মেট্রো রেলটা করতে সক্ষম হয়েছে। এবং এই মেট্রো রেলটা নর্মাল মেট্রো রেলের মতো না, ইট ইজ ইকুইপড উইথ মডার্ন ফ্যাসিলিটিস অ্যান্ড টেকনোলজিস অ্যাজ ওয়েল। অ্যাপ্রক্সিমেটলি 4 মিনিটের মধ্যেই আমরা হাওড়া ব্রিজ থেকে নিউ মার্কেটের এরিয়ায় এসে পড়েছি, যেটা আমাদের বাসে যেতে লেগেছিল অলমোস্ট 35 মিনিটস। আফটার দ্য ট্রিপ আমরা যেটা প্ল্যান করেছিলাম যে যেহেতু খুব হ্যাসেল হয়েছে আসার সময়, এই জন্য বাংলাদেশ ব্যাক করার সময় আমরা ভাবলাম যে ডাইরেক্ট বাসেই আমরা ঢাকায় চলে যাব। সো সোহাগের এসি বাসে আমাদের পার পারসন 1100 রুপি ইন্ডিয়ান টাকা, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকার মতো বাংলা টাকায় পড়ে আমাদের একদম কলকাতা নিউ মার্কেট এরিয়া থেকে শুরু করে বেনাপোল এবং বেনাপোল থেকে আলটিমেটলি ঢাকার আবদুল্লাপুর পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে আবার কলকাতার ডাইরেক্ট টিকিট কাটেন, আপনারা দেখবেন যে অ্যাপ্রক্সিমেটলি 2400 টাকা আপনাদের বাংলাদেশ থেকে চার্জ করে, উইচ ইজ এক্সপেন্সিভ। অল ইন অল আমার 2 ডেজের একটা ছোট ট্রিপ ছিল, যেহেতু আমার ট্যুরিস্ট ভিসাটা আগেই ছিল তাই আমার এন্ট্রি করতে হতো। সো আমি চেয়েছিলাম যে চিপেস্ট ওয়েতে সবাইকে কলকাতায় কিভাবে পৌঁছানো যায় সেই ওয়েটা দেখানোর, কারণ র্যান্ডমলি সবাই তো অন্যান্য ওয়েজ জানেই, যদিও স্ট্রাগল হয় কিন্তু অনেক চিপ ওয়েতে আপনারা এই ট্রেনের মাধ্যমে খুব অল্প টাইমেই আপনারা কলকাতা নিউ মার্কেট পর্যন্ত পৌঁছাতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।